এখন কি ভাটা চলতেছে না? এই দেখো এই লোকাগুলি কিন্তু সব আবার পানি আসে, পানিতে আবার চলে যায়। আমরা যাচ্ছি কোথায় যান? বদির জেটি। দেখছো কত সুন্দর ফুটবল খেলতেছে। আমরা কিন্তু ছোটবেলায় এইভাবে ফুটবল খেলছি স্যার। তোমাদের তো খেলার জায়গা নেই। দেখো পুকুরে গোসল করে, দেখছো? পুরি বাবা, সাবধানে বসো স্যার। পুরো রাস্তায় কিরকম নাকি এটা? নদী এসে পড়ছে। এই জেটিটা কোথায় যায়? এই জেটি কোথায় যায়? না বানাইছিল কেন এই জেটি? আমাদের আব্দুর রহমান বলেছিল না। হ্যাঁ বদি বানাইছে। হ্যাঁ বদি বানাইছে, এখানে বন্দর করবে। ও এটা লেগে বানাইছে, কিন্তু এখন জায়গা একটু সুন্দর, সেজন্য বন্দর করতে পারে নাই। বদি কি কোনো রাজনৈতিক এমপি ছিল? এমপি নদীটা কোথায়? লাভ নদী? লাভ নদী? হ্যাঁ যেটি লাভ নদী। ও পাশে দিকে। এগুলো তো সব ওই লবণ চাষ করতেছে না? হ্যাঁ। এগুলো কতদিন লাগে এই লবণ হইতে? পানি ঢুকানোর পরে? ওরা প্রতিদিনে লবণ খায়। প্রত্যেক দিনই হয় লবণ? হ্যাঁ। ভিতরে যাওয়া যাবে না? হ্যাঁ গাড়ি সহ গেলে হ্যাঁ। ওখানে টাকা দিতে হবে। কত টাকা? 50 টাকা। দাঁড়াও দিচ্ছি। আমরা এখন জেটিতে যাচ্ছি। এটার স্থানীয় নাম হচ্ছে বদির জেটি। বদির জেটি মানে বদি যিনি তৈরি করেছেন উনি সাবেক একজন এমপি ছিলেন টেকনাফের, এবং খুব প্রভাবশালী একজন ব্যক্তিত্ব ছিলেন, এখনো আছেন। আচ্ছা, এখনো উনি সম্ভবত হাজতে আছে। তো ওনার একটা দীর্ঘ ইতিহাস আছে টেকনাফের সাথে। তো যাই হোক, আমরা আমাদের এই টেকনাফের সৌন্দর্য দেখতে এসে আমরাও কিছুটা তার স্থানীয় লোকজনের মুখে তার নাম শুনে যতটুকু আমরা জানতে পেরেছি সেটাই হচ্ছে এই জেটির নামকরণটা তার নামের সাথে যুক্ত। কারণ এই জেটিটা তিনি একটি বন্দর বানাতে চেয়েছিলেন, যার কারণে এটির নাম হয়েছে জেটির মানে বদির জেটি। সরি। তো এনিওয়ে, আমরা কিন্তু এখন যাচ্ছি বদির জেটিতে। চালাইতে পারো না। জেটিতে ঢুকতে তো টাকা লাগে না, হাইটে ঢুকতে
ও আইটা দেখতে পাবো না। কত সুন্দর দেখছো? এই দেখো কত সুন্দর, দেখো কত সুন্দর। ওই পাশে কি মিয়ানমার? আমি কিন্তু ওই মাসে কিন্তু এটা চালাইতে পারি কিন্তু বাবা। পড়ে যাবে কিন্তু সব। হ্যাঁ, সবাই জায়গা তো কম নেই। ইচ্ছা করে না এখানে। কত সুন্দর দেখছো, ওই পাশে ওই যে মিয়ানমার। যুদ্ধ যখন হয়েছিল তখন কি এখানে গিয়ে আগুন টাগুন দেখা গেছে? সিগাল পাখি আছে। দাঁড়াও তাহলে 10 মিনিট চলে যাবো। না সুবিধা উল্টা চাই না। এটা চাবি থাকুক। না, চাবি থাকা যাবে না। তুমি একা চালাতে পারো। অবশেষে আমরা এসে পড়লাম বদির জেটিতে। এই পাশে নদীর জেটির ওই পাশে ওই বিস্তীর্ণ এলাকা, ওইটা কিন্তু আপনারা দেখছেন মিয়ানমার। পুরো মিয়ানমার জুড়ে এ হলো পুরো জেটি। শুধু মানে তাকিয়ে আছে মিয়ানমার আমাদের দিকে। Yes, আমরা আসছি টেকনাফের সেই বিখ্যাত বদির জেটিতে। বদির জেটির নামকরণের পিছনে অনেক এখানে ইতিহাস আছে। তিনি একজন স্থানীয় এমপি ছিলেন, বেশ প্রভাবশালী, যদিও বর্তমানে তিনি সম্ভবত কারাগারে বন্দী আছেন। তারপরও আমরা এখানে এসে সর্বপ্রথম যে নামটা অনেক বেশি সায়ান, ওখানে নামা যাবে না কিন্তু। সায়ান, রেমাল ফাটা টুটি মা। রেমাল ফাটা টুটি মা। ও এখান থেকে জাল দিয়ে মাছ ধরতেছে, দেখুন। জেটির নিচে হলো অনেকেই জাল দিয়ে মাছ ধরতেছে। কি মাছ ধরে ভাই? ও চিংড়ি। এখন তো ভাটার সময় না, জোয়ারে কি পানি একবারে উপরে এসে যায়, এই পর্যন্ত আসে। দেখি জালে কি মাছ ওঠে। সায়ান, অনেক প্রচুর জেলে এখানে মাছ ধরতেছে। আমি নিচে চলে আসছি। নিচে যে মাছ ধরতেছে জাল দিয়ে, এই যে মাছ উঠতেছে, এই যে মাছ উঠছে ভাই। কিছু চিংড়ি, একটা ছোট একটা চিংড়ি। স্যার পড়ে যাবে, একবারে সাগর উপরে যাবে নিচে গেলে, একবারে সাগরে পড়ে যাবে। থেকে আমি এখানে ভয় পাচ্ছিস কেন? ভয় নাই, নাই, নিচে নাম। আচ্ছা তুমি অটোতে বসে থাকো, তোমার যেতে হবে না। যাবি না। আচ্ছা আমরা যে বললাম যে নাগপুরের সীমানা দেখা, এটা এই যে মিয়ানমার পুরোটাই। এটা সেই মিয়ানমার। যাবি না তোমার। আই শায়ান,
এই কক্সবাজার আগে কি এই জেটির থেকে এখান থেকে যেত জাহাজ টাজ যে ছাড়তো ওইটা কোন জেটি? এই সেনমাটিতে যেগুলো যায় এগুলা হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে আসতে বাজারের ভিতরে একটা বড় ব্রিজ পেয়েছেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওখানে বুট কতগুলো বান্ধা আছে না, ওইখান থেকে যায়। এখন তো আর জাহাজ যায় না, ওই স্পিড বোটে যেতে হয়। জাহাজগুলো যাতে আপনার ওই ইয়ার থেকে কেয়ারিঘাট কেয়ারিঘাট। দুন্দুমিয়া এই পুরাটা কি বদি বানাইছে না সরকার থেকে বানাইছে? বদির টাকা দিচ্ছে? মোদি সরকার থেকে ও টেন্ডার করিয়া মাছ কি জোয়ারের সময় বেশি থাকে না ভাটার সময় থাকে? জোয়ার লাগবে একটু বেশি। আমার চাবি রাখতে চালিয়ে যাবি। কিন্তু এটা বানানোর পরে কি আর ব্যবহার করা হয়নি কখনো? কেন ব্যবহার করছে না? ব্যবহার করছে? ও তো চলছে না, সব লোকজন আসে আর কি, গাড়ি ঘোড়া হয় না, মানে চালু হয়নি। শাইয়ান তুমি কোথায়? শাইয়ান টেনশন লাগে না, ও এখানে বসে থাকবে না বলো। শাইয়ান, আই শাইয়ান, কমন সেন্স একদম চলেই গেছে। কি মাছ উঠলো? উঠছে কিছু? কাকা না মাছটা নাই, মাছ নাই নাই একদম কম। মাছ জানি কোথায় ছিল। কোনটা কি আছে চালাই রেখে চলে গেল? বদির গায়ে এসে পড়ে গেল। এখানেও আত্মহুতি দিয়েছে। গাড়ি তো আমি চালাতে পারি না। এখানে দিলে কি দেবে? ড্রামটা কি? এই মাছ কত ভিতরে লেগে মাছ ধরছে। মাছ নদীতে নেমে মাছ ধরতেছে। কি সুন্দর সিনারি। উঠে আসতেছে, তুমি একটা ভিডিও করো। করতিস তো? ও আমারটাই করো, আমারটাই সিনেমায় করো। হ্যাঁ রেডি আসো। এটা কি ম্যানগ্রোভ বন? সব বন, এটা ম্যানগ্রোভ এই পাশে। সেন্ট মার্টিন তো এই সোজাই যায় না? সেন্ট মার্টিন যাবেন? যাবো। কত? চালাই কেন দেখাবো বাবা? চালাই তো এটা তোরানি দিতে হয়। হুম, এভাবে তোরানি দিতে হয়, তারপরে চালাইতে হয়। তেলেই চলে যাবে সামনে। হ্যাঁ, চাবি তো নিয়ে নিছে। কেন চাবি তো তোমাকে দিলে, তুমি যদি গাড়ি নিয়ে চলে যাও তখন গাড়ি কোথায় পাবে? ওর গাড়িটা হয়ে যাবে না, হারাই যাবে না? তুমি ধরো একটা আমরা ঢাকায় চলে গেলে তখন? গাড়ি তখন আমি হচ্ছে বাসে উঠায় চলে যাব গাড়িটা। হুম, এটা একেবারে ধরে রাখবা, ধরো এই আকাশের উপর দিয়ে ধরে রাখবা। এবার থেকে তো ফেসবুকে চালাই, মেসেঞ্জারও চালাই।
হয় এগুলো। এই যে বাগানগুলো আছে না, এগুলো অনেক সুন্দর হয়। ম্যানগ্রোভ বন আসো সাইন আসো। একটু হাতে একটু ওই বাজারে নিয়ে যান তোমাকে। এখানে যাবে? হুম। নিচে তো পানিতে জোয়ারে ভরে যায় না? হ্যাঁ।